الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيب قلوبنا وأرواحنا وأولانا وأولاد محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. وقال النبي صلى الله عليه وسلم من اعتكف يوما جعل الله بينه وبين النار 3 خناديق. قال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب إليه إلى الآخر الأحاديث. قال الشاعر العلام رسول خدا حق सिखाने को आए गुरु की मोहब्बत मिटाने को आए बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله أسند جميع خصاله صلوا عليه وآله. قرب की हाय जाके मदीना उसादो सलम मेरे कदम पे शहाना बलगल उला बिकमालिह कशफ الدجى بجماله أسند جميع خصاله صلوا عليه وآله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله লাখ কোটি কালিমাতুশ শুকুর মহান আল্লাহ জাল্লা শানুহু আযজা ওয়া জাল আম্মা নাওয়ালিহু ইনার শাহী দরবারে যিনি মহিয়ান গরিয়ান
রব্বে করিম দয়ার সাগর রহমানির রহিম ওই মালিকের দরবারে আমরা সকলেই শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখে সবল রেখে তিনার পবিত্র ঘর জামি মসজিদে এসে তিনারই কুজ্জতি চরণে ইবাদতের লক্ষ্যে সিজদা দেওয়ার লক্ষ্যে উপস্থিত করেছেন। এই জন্য হৃদয়ের গভীর থেকে আমরা সকলেই শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। নবী কুলের শিরোমণি সাইয়্যিদুল আম্বিয়া আহমদ মুহাম্মদ মুস্তাফা কিয়ামত দিবসের চিফ অ্যাডভোকেট উৎকৃষ্ট সুপারিশগার সেই আজিমুশ শান পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে যেন এই দরুদের সওয়াব পৌঁছে দেয়, আমরা সকলেই দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আপনি কেমন আছেন ভাই? আপনাদের দোয়ার বরকতে আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার বিষয় হলো দুটি আলোচনা। একটি হলো শবে কদর আর একটি হলো ইতিকাফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে মাফ করার জন্য মাফ করার জন্য অনেক পথ এবং পন্থা অবলম্বন করেছেন। তার মধ্যে সর্বোৎকৃষ্ট পন্থা এবং পথ হলো এই রমজানুল মুবারক। এই রমজানুল মুবারকটা সর্বোৎকৃষ্ট পন্থা বা পথ এবং পথেও যে পথে চললে আল্লাহ তাআলা আগে পিছের গুনাহ মাফ করে দেন। যে ব্যাপারে নবীর হাদিস মান সামা রমাযান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি সৌন্দর্য মণ্ডিত বিশুদ্ধ ভাবে রমজানের একটা রোজা রাখলো, আল্লাহ তাআলা তার পিছের যে গুনাহগুলো ছিল গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার যে গুনাহ খাতা ছিল আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা মাফ করার জন্য উত্তম একটা পন্থা অবলম্বন করেছেন, সেটা হলো রমজানুল মুবারক। আবার এই রমজানুল মুবারকটা আল্লাহ তাআলা সুন্দর করে সাজিয়েছেন। তিনটি স্তরে এই রমজানুল মুবারককে সাজিয়েছেন: রহমত, বরকত, নাজাত। আমরা রহমত বরকত দুইটাই অতিক্রম করে শেষ প্রান্তে এসেছি। আজ আবার নাজাতের দশক শুরু হবে। সন্ধ্যার পরে থেকেই নাজাতের দশক শুরু হবে ইনশাআল্লাহ। আবার দেখেন আল্লাহ তাআলার বাচন ভঙ্গি এত সুন্দর যা বলার অপেক্ষা রাখে না। আবার লাস্টের 10টা দিন এমন সুন্দর একটা ইবাদতের মাধ্যম দিয়ে সাজাইছে। এমনি তো সুখের উপর আনন্দ, তার উপরে আবার সুখ। এমনি তো শোনা, এরপরে আবার শোনাই সোহাগা। আল্লাহ রাব্বুল আলামিন এমনি তো রমজানুল মুবারক বরকতপূর্ণ, আবার শেষের দশকে এসে আল্লাহ তাআলার পয়গম্বর বলতেছেন তাহাররাউ লাইলাতুল কদরি মিন আশরিল আওয়াখিরি রমাদান। তোমরা রমজানের শেষ দশকে এসে শবে কদরকে তালাশ করো। শবে কদরকে তালাশ করতে বলেছে। এখন শবে কদর কি জিনিস? শবে কদরের ফজিলত কি? শবে কদর হলো, যেমন কদর নামে আল্লাহ তাআলা একটা সূরা কুরআনুল হাকিমে অবতরণ করেছেন।
إنا أنزلناه في ليلة القدر যে আমি শবে কদর তোমাদেরকে দান করেছি এবং কি এইখানে যে ইন্না আনজালনাহু ফি এই রুর ভিতরে এমন একটা মার্জা একটা জমির ব্যবহার হয়েছে যার মাধ্যমে এই শবে কদরের রাত্রিতে যে কুরআন হাকিম অবতরণ করেছেন সেটাও বুঝিয়েছেন। যেমন আমরা জানি শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটা এমন একটা বরকতপূর্ণ মাস যে মাসে আল্লাহ তাআলা কুরআনুল কারীম অবতরণ করেছেন। সেটা কোন দিন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই লাইলাতুল কদরের রাত্রিতে অবতরণ করেছেন। আবার এই লাইলাতুল কদর কি জিনিস সেটা বলতেছে কোরআনের আরেক আয়াতে, এই সূরাতে বলতেছেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর কাকে বলে? এই আয়াতের ভিতরে এই সূরার ভিতরে আবার উত্তর দিয়ে দিয়েছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, একটা মাসের কথা বলে নাই, 2 মাসের কথা বলে নাই, আলফি শাহর হাজারো মাসের চেয়ে উত্তম এই শবে কদরের রাত্রি। এটা কার কথা ভাই? আল্লাহর কথা, আল্লাহর কালামের কথা। তাহলে এই শবে কদর কি করতে বলছে? তালাশ করতে বলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শবে কদরকে তালাশ করতে বলেছেন। কেমনে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পবিত্র জবানে ইরশাদ ফরমান তাহাররাউ লাইলাতুল কদর, তোমরা লাইলাতুল কদরের রাতটিকে তালাশ করো মিন আশরিল আওয়াখির রমাদান, রমজানের শেষ দশকের বেজর রাতগুলোতে তোমরা শবে কদরের তালাশ করো। একটা রাত্রিও যেন আমার তোমার থেকে বৃথা না যায়। প্রতিটা বেজর রাত্রি যদি তুমি তালাশ করো, আল্লাহ তাআলা তোমার আমার তকদিরে হয়তো শবে কদর নসিব করবে। প্রত্যেকটা রাত্রি তালাশ করতে বলেছেন। আর এই যে রাত্রিগুলো আমি আপনি যে তালাশ করব, এই জন্য দেখেন লাস্টের দশকে আর একটা সুন্দর ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা এই লাস্টের 10টি রাত্রিকে 10টি দিনকে সুসজ্জিত করেছেন। সেই 10টি দিন হলো ইতিকাফ। এখন ইতিকাফ কি জিনিস? ইতিকাফ হলো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী সমস্ত কাজকর্ম থেকে ফারিগ হয়ে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য একজন মুসলমান মসজিদে এসে এক কোণায় সে উপস্থিত হবে, 10টা দিন 10টা রাত্রি এখানে উদযাপন করবে। তাকেই এক কথায় ইতিকাফ বলা হয়। এই ইতিকাফ হলো
পবিত্রতা অবস্থায় মুসলমান ব্যক্তি আল্লাহ তাআলার হুকুম পালনার্থে শবে কদর পাওয়ার লোভে এসে মসজিদে অবস্থান করবে, তাকে ইতিকাফ বলা হয়। আর এই ইতিকাফের ফজিলত কেমন? قال النبي صلى الله عليه وسلم من اعتكف يوما যে ব্যক্তি একটা দিন ইতিকাফ করবে, একটা দিন মসজিদে অবস্থান করবে তথা ইতিকাফ করবে, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার, জাহান্নামের আগুন তার থেকে এত দূরে চলে যাবে, এত দূরে চলে যাবে। জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার সালাসা ফানাদিকা, তিন খন্দক দূরে চলে যাবে। তিন খন্দক বলতে বলা হয় আসমান এবং জমিনের যত দূরত্ব এর চেয়েও বেশি পথকে তিন খন্দক বলা হয়। কেউ কেউ বলেছেন 70,000 বছরের রাস্তা, কেউ কেউ বলেছেন 500 বছরের রাস্তা, 50,000 বছরের রাস্তা। এত দূর চলে যাবে আপনার আমার থেকে, জাহান্নামের আগুন এত দূর চলে যাবে, একই বলা হয় খন্দক। তাহলে এরকম তিন খন্দক হলে কত রাস্তা আমার আপনার থেকে জাহান্নামের আগুন চলে যাবে, কত কিছু হয়ে যাবে। এই একবার একটা দিন ইতিকাফ করলে এত সওয়াব। ইতিকাফ সুন্নতে মুআক্কাদা। কি সুন্নতে মুআক্কাদা? এই এলাকা থেকে কেউ যদি ইতিকাফ না করে, কেউ যদি এই মহল্লা থেকে ইতিকাফ না করে, মহল্লার প্রতিটা ব্যক্তি মাথা পিছু হারে এই গুনাহের পার্সেন্টেজ পাবে, মাথা পিছু হারে সকলেই গুনাহগার হবে যদি কেউ ইতিকাফ না করে। তাহলে আপনার সারা বছর অপেক্ষা করার পর, দোয়া দরুদ পড়ার পর এই রমজানুল মুবারক পেলেন, আর রমজানুল মুবারক পাওয়ার পর যদি একটা আমল না করেন, ইতিকাফ করলেন না কেউ মহল্লা থেকে, তাহলে এই গুনাহগার রোজা রেখেও গুনাহগার হয়ে আপনি রমজানুল মুবারককে বিদায় দিলেন। এটা কি মুসলমানের ঈমানি দায়িত্ব পালন হবে? না, হবে না। এই জন্য কে কে আছেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান, এমন কে কে আছেন? নারে তাকবীর বলেন। নারে তাকবীর। নারে তাকবীরটা মনে হইতেছে আমরা এখন কবরস্থানে আছি। কোথায় আছি? কবরস্থানেও যদি যাই, কবরস্থানেরও ঘাস লতা পাতা যা আছে এর চেয়ে বেশি আওয়াজ করবে। মুসলমান তো বীরের জাতি, একবার সুন্দর করে বলিষ্ঠ কণ্ঠে নারে তাকবীর। মাশাআল্লাহ, এবার হয়েছে। এই তো মুসলমান, সিংহের জাতি, বাঘের জাতি। বাঘের একটা হুঙ্কারে বনের হরিণগুলো পালায়া যায়। এই জন্য ইতিকাফে বসবেন কে কে? আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুন। চাচার নাম কি? নাম কি? আবু তাহের। আর কে আছেন? আর কে আছেন? ইতিকাফে বসার জন্য আছেন কে? রিয়া ভাই আছেন? রিয়া ভাই আপনি আছেন না? আর কে কে আছেন? আচ্ছা, আপনার দেন কেউ যদি থাকেন তো বলেন, আওয়াজ দেন, আর অসুবিধা নাই গিয়া। আর কেউ আছেন? আছে 3 দিনের 2 দিনের এবং তো
আচ্ছা, আমরা যারা এখানে আছি সুস্থ আছি, তাই না? ইনশাআল্লাহ। এখন হয়তো যে বৃষ্টি নামছে, রাস্তা পিচ্ছিল হয়ে গেছে, যাই দিয়ে ঠেকটা ভেঙে গেলেন, ভাঙা যাওয়ার পর আপনি কিন্তু 10 দিন 15 দিন কাজ বন্ধ থাকবে সুস্থ হওয়া পর্যন্ত। এটা তো আমরা সকলেই বুঝি, তাই না? তাহলে এই বুঝটা একটু মাথায় নিয়ে 10টা দিন আল্লাহর ঘর মসজিদে কাটাইতে রাজি আছেন কে কে একটু বলেন। শহর অঞ্চলে সুন্দর সিস্টেম আছে, ধরে এক লোকে নিয়ে এসে তার 10 দিনের খোরাকি যে টাকা হয় এবং কি ইতিকাফ শেষে তাকে কিছু হাদিয়া তোফা দিয়ে সুন্দর পোশাক পরিচ্ছদ দিয়ে সাজায়া দেয় যে ভাই তুমি যাও গা, আমাদের সকলকে তুমি গুণামুক্ত করলা। যে আপনারা কি গুণামুক্ত হইতে চান না? চাই চাই। কে কে চান? সবাই। তাহলে এর থেকে বসতে রাজি হন না কেন? তাহের ভাই নিয়ে আসি। তাহের ভাইটা আবার আপনারা দেখেন অনেক যুবক মুলাপান তারাও বসে, তা আপনারা কি একটু বসতে পারেন না? ওটাই বসতেছে না তো এখন 3 দিনেরও আছে তাই না? একটু হ্যাঁ, 3 দিনের ওটা নফল, কিন্তু আজকে সূর্য ডোবার পূর্ব মুহূর্ত হইতে খরচ। ঈদের চাঁদ ওঠা পর্যন্ত যেই ইতিকাফ, এটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। এই ইতিকাফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন। আল্লাহ রাসূল প্রায় বছরই, প্রত্যেক বছরই ইতিকাফ করেছেন। রাসূলের মহব্বতেও তো বসতে পারেন না? খালি বসে তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে ইতিকাফ করার মতো তৌফিক দিন। আমিন। ইতিকাফে বসে কি করা যাবে না? হ্যাঁ, এতে কথা দুনিয়াবি আলাপচারিতা, বসেন, দুনিয়াবি আলাপচারিতা করা যাবে না। ইতিকাফে বসে মোবাইল, ইউটিউব, ফেসবুক, টুইটার, সামাজিক যোগাযোগ মাধ্যম, এগুলো কোনো কিছু ব্যবহার করা যাবে না। এর থেকে বসে দোকানদারি করা যাবে না। এর থেকে বসে স্ত্রী সন্তান এদের সাথে কথা বলা যাবে না, জরুরি কথা ছাড়া। এর থেকে বসে আপনি এটা পারবেন, আপনার যদি ওইরকম সিস্টেম যদি থাকতো, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার মসজিদে উনি থাকতেন আর মসজিদের জানালা দিয়ে মাথাটা একটু করে দিতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুল আশ্রয় দিতেন। এটা ওখানে খাত ছিল, কিন্তু এখন তো আমার আপনার মসজিদের জানালার সাথে বাড়ি লাগানো নাই, অতএব এটা আমাদের জন্য হবে না। এই জন্য ইতিকাফে বসাকালীন মসজিদের বাইরে যাবেন, একদম শরীরী ওযর ছাড়া যেতে পারবেন না। ইতিকাফকারী ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতে পারবে না। ইতিকাফকারী ব্যক্তি কোনো জানাজায় অংশগ্রহণ করতে পারবে না। ইতিকাফকারী ব্যক্তি সে চিন্তা করবে যে আমি একটু দোকানদারি করে রাইতে এসে মসজিদে থাকবো, এটা করতে পারবে না। ইতিকাফ করে আপনি এখানে বসে লক্ষ লক্ষ টাকার হিসাব করবেন, এটা পারবেন না। একদম জরুরি কাজ যেটা না করলে নয় সেটা করতে পারবেন। এখন যদি মনে করেন আমার যে তেল বাসা দেখবো ঈদের আগে 10 মণ, তাহলে কি করব? ওকে যারা আছে সবাইকে ডেকে নিয়ে মসজিদে বসে মিটিং করে দিই, এটা হবো না। এটা কি? এটা চলবে না। এর থেকে আমরা বলছেন আর মনে করতেছেন মসজিদের কাছে তো সুন্দর ডাব আছে, আমি আল্লাহ পাইরে খাই, আমি তো এখানকার মেহমান, সেটা চলবে না। এই জন্য ইতিকাফ যারা করবেন সুন্দরভাবে ইতিকাফ করবেন,
যে ইতিকাফের মাধ্যম দিয়া আপনার আমার থেকে জাহান্নাম দূরে সরে যাবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সকলকেই সুন্দরভাবে শান্তিভাবে রমজানুল মুবারক আদায় করা এবং রমজানের যে হক হুকুক আদায় করা সেটা করার মতো তৌফিক ইনায়াত ফরমান, আমিন। আমিন। এখন যারা ইতিকাফে বসলেন তারা কি মেহমান না? এই মেহমানদের মেহমানদারি করার জন্য রাজি আছেন কে কে? 1 নম্বর হানিফ চাচা, 2 নম্বর আব্দুল মালিক ভাই, 3 নম্বর আপনার নাম কি, 4 নম্বর এই চাচা। আর কে আছেন? 4 নম্বর পর্যন্ত আসছে, আরো তো 3, 5 নম্বর উনি, 6 নম্বর কে আছেন? 6 নম্বর কে আছেন? 6 নম্বর আছেন কে? 6 নম্বর কেউ নাই? মানুষ নাই, যে আছে সেই খাবে, যে বসছে সেই খাবে। আর কেউ নাই? আমি একবার ইতিকাফে বসছিলাম, বসে 3টা খতম কোরআন শরীফ দিছিলাম, 3 খতম কোরআন শরীফ পড়ছিলাম। আমার খুব আনন্দ লাগছে যে হাজী সাহেব মজ্জেন সাহেব ছিল, উনি ইন্তেকাল করছে, আল্লাহ তাকে জান্নাত বাসী করুক, আমিন। তো ইতিকাফে বসার পরে এখন আপনাদের এখানে গ্রাম তো, আর আমাদের ওখানে একটু শহরের প্রান্তে ধরতে গেলে সাইডে, কিন্তু ওই 10 জন মুসল্লি পারাপারি, আবার ওই 10 জনের সাথে আরো 10 জন পারাপারি, কেউ খাওয়াইতে পারে। 10 জন মুসল্লি খাওয়াইছে, আর ওই যে খাওয়াইতে গেলে যে নিয়ত করবে আল্লাহ তাআলা সেই নিয়ত তাকে পূরণ করে দিবেন। কেউ যদি চিন্তা করে আমার চাকরি নাই বা বাকরি নাই, আল্লাহ এই যে ইতিকাফকারীকে খাওয়াইছি, আমার তারা রোজাদার ব্যক্তিকে খাওয়াইছি, তাহলে তুমি আমার এই খাবারের উসিলায় আমার চাকরির একটা ভালো ব্যবস্থা করে দিও, ব্যবসার ভালো ব্যবস্থা করে দিও। তার প্রমাণ আমি নিজেই। আমি যখন রাজশাহীতে খড়খড়ি বাইপাসের কাছে এক মসজিদে জুমা পড়াই, আমার চাকরি নাই, টেম্পোজারি একটা চাকরি, সেই রাজশাহীতে যায় জুমা পড়াই, প্রত্যেক শুক্রবারে যায়, যা জুমা পড়াই। আর আল্লাহর কাছে চিন্তা করলাম যে আল্লাহ, আমার যে বেকারত্বর যে একটা ভাব, এই ভাব যে দূর হয়ে যায়। তো ওখানে ইফতার মাহফিলে একটু শরীক হইলাম, আর নিয়ত করলাম আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বরকতে আর এখন আর বেকার থাকি না। চাকরি হইতে একটা আছে, একটার উপর থেকে আর একটা হয়, এমন। আপনারা কিরকম পারেন না একটু নিয়ত করতে? এই এলাকার মানুষ কি ভাত খায় না? ভাত খান না? সবাই খান। তাহলে ইতিকাফকারী ব্যক্তিকে একটা দিন যদি খাওয়াইতে না পারেন, এর সমান কষ্ট আর ব্যর্থতা পাওয়া যায়? আপনি চুপ থাকেন, আপনি তো আমার মেহমান, ইতিকাফে বসছেন মানে পুরো মহল্লাবাসীকে গুনাহ থেকে আপনি বাঁচাই দিতেছেন। আর মেহমানের জন্য আমরা তো কিছু সব নেওয়ার জন্য কিছু সুযোগ সুবিধা খুঁজবো, তাই খুঁজবো না? এই হিসাবে তাহলে হানিফ চাচা, তারপরে এই ভাই, এই যে ওই চাচা, তারপরে যে এই চাচা, কয়েকজন প্রস্তুত হয়েছে, এরা ইতিকাফকারীদেরকে খাবার দিবে, আপনারা দিয়েন। আর আমি তো এখন রায়পুর থেকে খাবার এনে দেওয়া সম্ভব না, তবে আমি দেখি ইতিকাফকারীর জন্য কিছু করতে পারি কিনা। ইনশাআল্লাহ আমিও তার জন্য কিছু করার চেষ্টা করব। তো আমরা সকলেই এখানে যারা আছি, আমরা সাধ্য অনুযায়ী আমরা সকলেই ইতিকাফকারীর জন্য কিছু একটা ব্যবস্থা করব। কিসের জন্য ব্যবস্থা করব? সেই ব্যক্তি আমাকে আপনাকে গুনাহ থেকে বাঁচাইতেছে, আমার মহল্লাবাসীকে গুনাহ থেকে হেফাজত করতেছে,
এই জন্য আমরা তার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করব ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সকলকেই বিশুদ্ধভাবে যে আমলগুলো করলে জান্নাতি বান্দা হয়ে জান্নাতে যেতে পারি সেই আমলগুলো করার মতো তৌফিক এনায়েত ফরমান। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নেন